আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসছি, এটা দেখার পরে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। তাই অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন যে একটা সন্তান কি করে মায়ের প্রতি এত নিষ্ঠুর হতে পারে। আপনি মা বাবা নির্যাতনের অনেক ভিডিও দেখছেন, কিন্তু এটা একটু ভিন্ন ধরনের। আপনি এই কথা বলতে বাধ্য হবেন যে হয়তো কোনো চোর ডাকাত ধরছে, অথচ না, তার আপন মা, তার আপন গর্ভধারিণী মাকে শাসন করতেছে। এমনভাবে শাসন করতেছে, তার কথা বলার রংটা এমন ছিল যে সন্তান না, কোনো চোর ডাকাত ধরছে। আর মা এত ভয় পাইতেছে, বারবার ক্ষমা চাইতেছে। সন্তান মাকে মরার হুমকি দিতেছে, বলি দিয়া দিবে, হেই না সেই না। মানে কথা বলার ঢং দেখে আপনি বলতে বাধ্য হবেন যে এটা কোনো মা না, কোনো ডাকাত ধরছে। সমাজটা আজকে কোন দিকে চলে যাচ্ছে। তার অন্তরে এতটুকু নাই যে মায়ের গর্ভে ছিল সে, যেখানে ইসলাম আমাদেরকে বলতেছে উফফি ওয়ালা তানহার হুমা। উফফিনের দুইটা ব্যাখ্যা, যে মা বাবার আচরণে কষ্ট পাইয়া সন্তান তুমি বইল না, অথবা তোমার আচরণে যেন মা বাবাই অথবা আহ না বলে। তানহার হুমা, ধমক দিও না। আজকে তো শুধু ধমক নয়, কিছু হলি মেরে পর্যন্ত ফেলতেছে। আমি অবাক হলাম এই ভিডিওটি দেখে, যে সন্তান কি করে এমন হতে পারে। চলুন আমরা আগে ভিডিওটা দেখি। আমার সামনে মারতাম না, কোন সা মূর্তি না, পুরো মারতাম না এত সহজে। মূর্তি না কিন্তু আমি শুরু করিলাম, শেষ তুলে দিয়ে করিলাম। আমি এতদিন অপেক্ষা করছি এই দিনের। ওরা দুইজনরে ধরছি, এরপরে আরো ধরলাম। এবার বিচার আমি কইলাম মনে মনে। করবি বাচ্চা থাকতে ভাই, আপনাকে কেউ মার বিচার কেমনে বুঝতে করে। আমি পাবি বাপ পাবি কি মনে করেন দর্শক, ওটা কি সন্তান নাকি সন্তাস? এটা মায়ের সাথে আচরণ করলো নাকি কোনো ডাকাত চোরের সাথে আচরণ করলো? আমার তো বুঝে আসলো না। এত নিষ্ঠুর হয় কিভাবে? তার অন্তরে কি এতটুকু নাই যে এটা তার মায়ের সাথে কথা বলছে, তার বাবার কাছে ক্ষমা চাইতে বলছে? কেমন সন্তান চিন্তা করে, মা বাবার বিচার করে দে সন্তানে, বলতেছে বাবার কাছে ক্ষমা চা। বাবার সম্মান আছে, মায়ের সম্মান নাই তার কাছে। হতে পারে সে হিন্দু, কিন্তু এইগুলা হর আমাদের মুসলিম সমাজে করছে। তাই ভিডিওটি তুলে ধরলাম। এমন সন্তান তো বাইচা থাকার চেয়ে মরে যাওয়া ভালো। ধন্যবাদ জানাই স্থানীয় মানুষদেরকে। এই ভিডিওটি লুকিয়ে করে তারা প্রশাসনকে খবর দিয়েছিল, প্রশাসন তাকে গ্রেফতার করছে। আমি মনে করি এই সমস্ত সন্তানদেরকে মায়ের কাছে না ফিরানোই ভালো। যদিও মানুষের চাপে বা প্রশাসনের চাপে মিল কইরা দেয় যে আর মাইরো না, আর অত্যাচার করো না, এটা কিন্তু সমাজের চাপে বইরা করে। আর এই সহানুভূতিটা কিন্তু বেশি দিন থাকে না, কেননা ভালোবাসা তো অন্তর থেকে হয়। অন্তর থেকে যদি ভালোবাসা না হয়, ভালোবাসা ঠিকে না, চলে যায়। কি বলবো, আর ভাষা হারিয়ে ফেলেছি। ভিডিওটি শেয়ার করে দিবেন যেন ওই সমস্ত মানুষদের কাছে পৌঁছে তাদের অন্তর যেন একটু দাক্ষা খায়, যে মা তোমার জন্য এত কষ্ট করলো, গর্ভে ধারণ করলো, প্রস্রব করলো। যে প্রস্রব বেদনায় এত কষ্ট, যদি পাহাড়ের উপরে কষ্টটা রেখে দেওয়া হতো, পাহাড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই সন্তান আজকে দুনিয়াতে আসার পরে মা বাবা আস্তে আস্তে পাইলে বড় করছে। এখন এই সন্তান যদি এই মায়ের বিরুদ্ধে এইভাবে কথা বলে, তাহলে কি মায়ের কলিজার অবস্থা কেমন হয়, এটা মাই শুধু বলতে পারে। ওই সন্তানের তো ধ্বংস ছাড়া আর কোনো পথ নাই, তার সব শেষ। মুসলিম হলে বলতাম আখেরাতও শেষ, সে তো এখনো কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই। তাই মুসলিম ভাইদের কি বলতে চাই, যে মা বাবার সাথে বেয়াদবি করলে তো দুনিয়া আখেরাত সবই শেষ। আমাদের মুসলিম সমাজে অহরহ এই সমস্ত ঘটনা করছে। তাই একটু বোঝা উচিত যে মা বাবার সাথে তোমার কেমন আচরণ করা উচিত। ইসলাম ধর্মে কি শিক্ষা দেয়, মানবতা কি শিক্ষা দেয়।